জলপাইগুড়ি জেলার মালবাজারের নেপু চাপু চা বাগানে চিতাবাঘের হামলায় 7 জন জখম হলেন। এদের মধ্যে 2 জনের চোট গুরুতর। জানা গিয়েছে, নেপু চাপু চা বাগানের ডিভিশনে কীটনাশক স্প্রের কাজ চলার সময় একটি চিতাবাঘ বাগানের নালা থেকে বেরিয়ে আসে। শ্রমিকদের তাড়া খেয়ে বাঘটি পাশের কুমলাই নদীর দিকে ছুটে যায়। নদীতে তখন বেশ কিছু লোক স্নান করছিলেন। কয়েকজন মাছ ধরার জন্য নদীর পাড়ে বসেছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘের হামলায় জখম হন আয়ান রায়। নাতিকে বাঁচাতে গেলে তার দাদু গৌরাঙ্গ রায়ের উপরেও চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে। এরপর একে একে প্রবীণ ওরাও, মার্কোস ওরাও, রকি ওরাও, মুকেশ রায় এবং মাংরি ওরাও এর ওপর ক্ষিপ্ত চিতাবাঘটি হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আঘাত গুরুতর থাকায় 2 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি 5 জন মালবাজারে চিকিৎসাধীন। চিতাবাঘের হামলার খবর শুনে বন দপ্তরের মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়াড, জলপাইগুড়ি ও গরুমারা ডিভিশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বনকর্মীরা কুমলাই নদীতে নৌকা নামিয়ে চিতাবাঘটির খোঁজ শুরু করে। নেপু চাপু চা বাগানে চিতাবাঘ ধরায় 2টি খাঁচা পাতা হয়েছে বলেও জানা গিয়েছে। আবির ভট্টাচার্যের রিপোর্ট। বললেন কি আয়ন রায়, দাদুর নাম কি? গৌরাঙ্গ রায়। তখন দাদু বাচ্চাটাকে বাঁচালো? হ্যাঁ। কিভাবে? ওই যে লাফাই বলে ধরছে নাকি বাঘটা বলে বাচ্চাটাকে, তখন দাদু পিঠ নিয়ে উঠছে। হ্যাঁ, ও বাঘটাকে বলে ফালাই দিছে, মানে তারপর ফালাই দিয়ে তারপর ধরছে ও দাদুকে। দাদুর সাথে একটু লড়াইও হয়ে গেছিল। হ্যাঁ। আর কেউ আহত হয়েছে কি ওখানে? আমার ছেলে। ছেলের নাম কি? ছেলের নাম মুকেশ রায়। সবাইকে কি কোথায় আনছে? হ্যাঁ, এখানে আনছি হসপিটালে। এক জায়গায় ছিল। আগে কি কখনো এরকম ঘটনা হয়েছে আপনাদের এলাকায়? হ্যাঁ, আসে তো সবসময় আমাদের এখানে বাঘ আসে, বাগান এলাকা। আপনার নাম? আমার নাম মমতা রায়।